950 বছরে যে 82 আর হুজুর 13 বছর পর্যন্ত নির্যাতন ভোগ করার পরে মদিনায় গেছেন, সেখানে যে মাথা গুজাইবার জায়গা এখনো হয়নি। উম্মতের সংখ্যা মাত্র 13। বদরের যুদ্ধের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামছেন। ওই সময় যদি রাসূল চিন্তা করতেন তাদের তো অস্ত্র বেশি, তারা জনবল বেশি, তাদের শক্তি বেশি, এই অবস্থায় আমাদের কোনো শক্তি নেই, আমরা যদি যুদ্ধের ময়দানে নামি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তাইলে কি চলতো? জি, কথা আপনারা বুঝবেন কিনা জানি না, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কথা মানবেন কিনা জানি না। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের 3 দিক থেকে ঘেরাও, আরেক দিক হলো আমাদের সাগর, পানি আর পানি। আমরা কিন্তু ভারতের পেটের ভিতরে আসি। এখন ভারতের কুলে যাইয়া বসছেন শেখ হাসিনা, বৈশা সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর গত 16ই ডিসেম্বর মোদী সাহেব বক্তৃতায় বলেছেন এটা হিন্দুস্তানের বিজয়। এই সব ঘরে বাংলাদেশটাকে করদ রাজ্যে পরিণত করতে চাবে। মোদী সাহেবকে বলে দিতে চাই, বদরের যুদ্ধে রাসূল নামার সময় যেমন চিন্তা করার টাইম ছিল না, আমাদেরও চিন্তা করার টাইম নাই। আমাদেরও চিন্তা ভাবনা করার টাইম। তোমার অস্ত্র বেশি, তোমার জনবল বেশি, তোমার লোকজন বেশি, তোমার রাষ্ট্র বড় বেশি, তোমার কি শক্তি আছে না আছে? আমাদের গায়ের উপর যখন পড়বা, আমার স্বাধীনতার উপর যখন আক্রমণ আসবে, আমার ইসলামের উপর যখন আক্রমণ আসবে, আমার কি আছে না আছে সেইটা হিসাব করার টাইম আমার নাই। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকা, তার সাথে তাদের মিত্র শক্তি ছিল অন্তত 70টা রাষ্ট্র। সবগুলি মেয়ে আক্রমণ করেছেন। 20টা বছর পর্যন্ত আফগানিস্তানে প্যাম্পাস পরাইয়া ছেড়ে দিছে। মিস্টার মোদী সাহেব, আমাদের দিকে চক্রা গাইবার আগে একটু আফগানিস্তানকে দেখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধে নামছে। বদরের যুদ্ধে মুসলমান জয়যুক্ত হয়েছেন। এরপর 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে রাসূল অংশগ্রহণ করেছেন। উম্মতের সংখ্যা 750। দেখেন কিভাবে বাড়ে। 6ষ্ঠ হিজরিতে রাসূল উমরা করার জন্য যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল সুলেহ করে একটা চুক্তিপত্রের মাধ্যমে সেখান থেকে রাসূল উমরা না করে ফেরত আসছেন। ওই জায়গায় উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কা নগরীতে প্রবেশ করেছেন, মক্কা ফতেহ করেছেন। উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। কয় বছরে? 10 বছরে 1,24,000। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিভাবে কমপ্লিট করলেন? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও আমার হাবিব, ও বিশ্বনবীর উম্মতেরা ভালো করে